হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি চলে এসেছি আর একটা পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছো। তো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, যখন পুজো আসতো, দুর্গা পুজো বলো বা কোনো পুজো, সেই সময় আমরা দোকানে মেহেন্দি কিনে পরতাম না। কি করতাম, দেখতাম যে কাদের বাড়িতে মেহেন্দি গাছ আছে, মেহেন্দি পাতার বা দোপাটি পাতা, এই দুটো পাতা মিক্স করে আমরা হাতে মেহেন্দি করতাম। আর যে কালারটা হতো হাতে সেটা অনেক দিন থাকতো। এখনকার মেহেন্দি যেমন থাকে না বেশি দিন, ওটা অনেক দিন থাকতো। মানে একদম ন্যাচারাল প্রকৃতির থেকে নেওয়া যে পাতা, সেখান থেকে আমরা মেহেন্দি করে তারপরে পরতাম হাতে। হয়তো কিছু ডিজাইন করতে পারতাম না, শুধু এখানে গোল করতাম আর তারপরে ছোট 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 ফুটি 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 করে গোল করতাম। ওই যে ডিজাইন বলো ওই অতটা করতে পারতাম না, ছোট ছিলাম। তো আজকে আমি সেই একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চাই। আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে দোপাটি পাতা দিয়ে কি মেহেন্দি করা যায়, কিন্তু দেখছি না কেউ সেরকম ভিডিও করেনি। কিন্তু আমার মনে পড়ছে আমি ছোটোবেলায় কিন্তু এটা দিয়ে মেহেন্দি পড়েছি। তো তোমাদের আজকে সেটাই শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি দোপাটি পাতাগুলো এখন ছিঁড়ে নেব, চলো। এই যে সেই দোপাটি পাতা, এই রেড ফুল হয়েছে। রেড ফুল হলে খুব ভালো হয়, মানে তোমার মেহেন্দি পাতাটা। আর এই একটা হয়েছে যেটা হচ্ছে পার্পেল। আমার রেডটা হলে খুব ভালো হতো, কিন্তু যে কটা গাছ আছে আমি সে কটা দিয়ে আমি দেখাবো তোমাদের। আমার যদি একটা হাতেও হয় আমি একটা হাত দিয়ে আমি তোমাদের দেখাবো যে কতটা সুন্দর কালার আসছে। তো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও, তাদেরকে বলে রাখি, যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর বেশি কথা বলবো না, আমি এবার তোমাদের প্রসেসটা দেখাতে থাকি। পাতাগুলো এখন তুলে নেব গাছ থেকে। এই দেখো, তোমাদের বাড়িতে যদি এরকম দোপাটি গাছ থাকে একবার ট্রাই করে দেখবে যে আমার ভিডিওটা ঠিক বলছি কি না, কালার হচ্ছে কি না। সত্যি সত্যি পাহাড়ি এলাকায় বেশি দেখা যায় এই দোপাটি গাছগুলো। এখন মিক্সিতে পাতাটা আমি একটু বেটে নেব। শিলেও বাটা যায়, মিক্সিতে একটু বেটে নিচ্ছি। আর বেশি জল দেবে না। এই যে মেহেন্দি পাতা বাটাটা, এই পাতাটা দিয়ে এখন হাতে মেহেন্দি পরবো। এই দেখো বাটাটা, দেখেছো এরকম বাটাটা হবে। এখন আমি হাতে মেহেন্দি পরে দেখাবো। এই যে দোপাটি গাছ, এই পাতা দিয়ে করেছি। হাতে যে দেবো এখন, এখানটা পুরো গোল করে দেবো। পাতাটা দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। দেখো এই পাতাটা একদম শুকিয়ে যাবে, তারপর কালারটা আসবে।
আর একটু রোদের টাইমে করা ভালো, বা বিকালে করলে তুমি সারা রাত রাখবে। এটা তো দোপাটি পাতা দিয়ে দেখাচ্ছি, আর একটা হয় যেটা মেহেন্দি পাতা বলে, মানে বলতাম ছোট ছোট পাতা হয়, সেটা দিয়েও ভালো কালার আসে। সেটা যেহেতু পাইনি তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো আমার ডিজাইন করা হয়ে গেছে, আর পাতা দিয়ে বেশি ভালো ডিজাইন করা গেল না। দেখো এখনো কতটা পাতা বাটা রয়েছে। এই দেখো পুরো শুকিয়ে যাওয়ার পর কালারটা এরকম এসছে। আর তোমাদের হাতে হয়তো আরও একটু কালার আসবে, কারণ আমার হাতে এমনিতে মেহেন্দি পরলে কালার বেশি আসে না। দেখো কালারটা দেখো তোমরা, মেহেন্দির কালারটা যেরকম হয় ঠিক সেরকম কালার এসছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। টাটা আজকের মতো।